অদম্য ইচ্ছাশক্তি ও গভীর ধর্মানুরাগের এক অনন্য দৃষ্টান্ত ছিলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার দৃষ্টিহীন মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা। দীর্ঘ সময় ধরে দৃষ্টিশক্তিহীন হয়েও দড়ি ধরে প্রতিদিন মসজিদে গিয়ে ৫ ওয়াক্ত নামাজের আগে আজান দেওয়ার জন্য এলাকায় তিনি ছিলেন সুপরিচিত। রোববার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের বড়দহা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ১২০ বছর। বৃদ্ধ বয়সেও ১২০ বছর বয়সেও তিনি চোখে না দেখা সত্ত্বেও ইসলামের প্রতি তিনি এতটাই অনুগত ছিলেন, তিনি রশি টাঙিয়ে মসজিদে গিয়ে আযান দিতেন, ইমামতি করতেন, নামাজ পড়াতেন। সকালে বড়দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে একটি দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। তবে এই শারীরিক সীমাবদ্ধতা তাকে দমিয়ে রাখতে পারেনি। দৃষ্টি হারানোর কয়েক বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন তিনি। দেশে ফিরে নিজ গ্রামে প্রায় ৫% জমির উপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন এবং পরবর্তীতে সেটি মসজিদের নামে ওয়াকফ করেন। আব্বা দৃষ্টি প্রতিবন্ধী ছিল, ২০ বছর আগে ভালো ছিল, কিন্তু বিগত ২০-২২ বছর হলে সে দৃষ্টি প্রতিবন্ধী ছিল, অন্ধ থাকা সত্ত্বেও সে বাড়ি থেকে রশি টাঙিয়ে দিতাম, আমরা বাঁশ বেঁধে দিতাম, তা বেয়ে বেয়ে যা নিজে একটা উদ্যোগে একটা মসজিদ করে দিয়েছেন, ওয়াকফা করে দিয়েছেন। মসজিদটা সে নিজের অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন এবং সেখানে প্রতিদিন যা মুয়াজ্জিনি করতে এবং ইমামতি করতে। মসজিদ নির্মাণের পর থেকেই তিনি সেখানে মুয়াজ্জিনের দায়িত্ব পালন শুরু করেন, কিন্তু দৃষ্টিশক্তি না থাকায় বাড়ি থেকে মসজিদে যাতায়াত ছিল কঠিন। বাবার কষ্ট লাগবে, সন্তানরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত সেই দড়ি ধরেই লাঠির সাহায্যে পথ চিনে প্রতিদিন মসজিদে যেতেন তিনি। শুরুতে পরিবারের সহায়তা নিলেও পরে একাই নিয়মিত এই পথ অতিক্রম করতেন। যখন দৃষ্টি হারিয়ে ফেলেন তখন তার সন্তানদেরকে বলেন যে মসজিদ পর্যন্ত তোমরা আমাকে রশি টানিয়ে দাও। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য তাকওয়ার প্রতি গুরুত্ব দিয়ে তিনি সেই রশি বেয়ে বেয়ে তিনি মসজিদে গিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন এবং ইমামতির দায়িত্ব পালন করেছেন। স্থানীয়রা জানান, বয়সের ভার ও দৃষ্টিহীনতা সত্ত্বেও তার অদম্য মনোবল ও ধর্মপ্রাণ জীবনযাপন এবং মসজিদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকে সবার কাছে অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।